এই আমরা এখন লাল মহলে এলাম। ছত্রপতি শিবাজি এই মহলে ছোটবেলাটা কাটিয়েছেন। এখানে চটি জুতো খুলে রাখতে হবে। পবিত্র মানে কেন কি উনার বাচপন এখানে কেটেছে। এই হচ্ছে মহল। ভেতরে গিয়ে দেখি কি আছে। 1630 সালে এটি বানানো হয়। শিবাজি মহারাজের বাবা এটি নির্মাণ করেছিলেন। এটি একটি ইম্পর্টেন্ট মনুমেন্ট। শিবাজি মা জিজাবাইয়ের সাথে এখানে থাকতেন। এর ভেতরে অনেক পেন্টিং আছে। প্যালেস দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা আগা খান প্যালেসে যাব, তাই বাইরে বেরিয়ে এলাম। এখন আমরা আমরা এখন আগা খান প্যালেসে যাচ্ছি। এটা এন্ট্রান্স আগা খান প্যালেসের। এখানে আমাদের টিকিট নিতে হবে। টিকিট করে তারপর ভেতরে ঢুকবো। টিকিট কত করে? 25 টাকা। অনলাইন? আচ্ছা আচ্ছা, অনলাইন টিকিট করতে হবে। এই প্যালেসটা আমরা ভেতরে ঢুকবো। এই আগা খান প্যালেসকে গান্ধী মেমোরিয়ালও বলা হয়। পুনের আগা খান প্যালেস 1822 সালে সুলতান মোহাম্মদ শাহ আগা খান তৈরি করেছিলেন। এখন বর্ষাকাল, তাই ভরপুর গ্রিনারি। চারিদিকে সবুজ হয়ে যাচ্ছে, গাছপালা খুব সুন্দর লাগছে। গান্ধীজি এই পথ দিয়ে সমাধিতে যেতেন ওনার। আমরা এবার প্যালেসের ভেতরে ঢুকবো। চারিদিকে বিশাল লন গার্ডেন। পুরো ইউরোপিয়ান অ্যান্ড ইটালিয়ান স্টাইলে এটা বানানো হয়েছিল। এর স্থাপত্য সত্যি অপূর্ব সুন্দর। এই প্যালেসটিতে গান্ধীজিকে নিয়ে মিউজিয়ামও আছে। এছাড়াও অনেক ভাস্কর্য, ছবি, চিঠি ও ওনার নিজস্ব জিনিসপত্র সব এখানেই প্রিজার্ভ করে রাখা আছে। মহাত্মা গান্ধীজির জীবনের সাথে এই প্যালেসের একটা খুবই গুরুত্বপূর্ণ কানেকশন আছে। তিনি এখানে 2 বছর নজরবন্দি ছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। ওনার সাথে সেই সময় ওনার সেক্রেটারি আর ওনার স্ত্রী কস্তুরবা গান্ধী, এই দুজনে ওনার সাথেই ছিলেন। ওনার সেক্রেটারি ছিলেন মহাদেব দেশাই, তিনিও নজরবন্দি ছিলেন ওনার সাথেই। পরে ওনার সাথে থাকাকালীন ওনার স্ত্রী কস্তুরবা গান্ধী ও সেক্রেটারি মহাদেব দেশাই দুজনেরই মৃত্যু হয় এবং ওনাদের সমাধি এখানেই দেওয়া হয়। এখানে গান্ধীজির একটা স্ট্যাচু আছে, একদম মানে খুবই জীবন্ত স্ট্যাচু। মনে হচ্ছে যেন সত্যিই উনি বসে আছেন। অপূর্ব। এই অনেক ভাস্কর্য, এটাও গান্ধীজির। এখানে অনেক অনেক চিঠি, এই পুরোনো দিনের ছবি। এই এক একটা রুমে এক এক রকম শিল্প ও ভাস্কর্য পুরো দিয়ে সাজানো আছে। সবই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়কার। এই পুরোনো দিনের রেডিও, এই রেডিও গান্ধীজি শুনতেন।
এখানে ওনার একটা যেন জলজান্ত মূর্তি বসানো আছে। দারুণ, একদম অরিজিনাল লাগছে। পাশে ওনার রাখা চরকা। এখানেও একটা ধ্যান অবস্থায় আছেন গান্ধীজি। কস্তুরবা গান্ধী। এই কস্তুরবা গান্ধীর ছবি এখানে দেয়ালে টাঙানো আছে। ওনার কিছু লেখা আছে, লাইফ স্টোরি সেই সময়কার। জায়গাটির পরিবেশ সত্যি খুবই মনোমুগ্ধকর। এবার আমরা কস্তুরবা গান্ধীর সমাধিস্থলে যাচ্ছি। আর এটা রাস্তাটা মহাদেব দেশাই ওনার সমাধিক্ষেত্রে আমরা যাব। এটা হলো সমাধিক্ষেত্রের রাস্তা। এই সমাধিস্থল। আগা খান প্যালেস দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাইরে বেরোবো, আমরা লাঞ্চে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাইকে ভালো থাকবেন।